কি হলো, ওষুধটা লাগাতে দেবে তো? আর ওষুধ লাগাতে হবে না, থ্যাঙ্কস। আচ্ছা, অ্যাটলিস্ট ব্যান্ডেডটা লাগাতে দাও। জায়গাটা খোলা থাকলে যে কত রকমের ইনফেকশন হতে পারে জানো? কিচ্ছু হবে না, জায়গাটা খোলা থাক না, ডোন্ট ওয়ারি। আচ্ছা, কিচ্ছু হবে না মানে কি? কিচ্ছু হবে কি হবে না সেটা তোমায় ভাবতে হবে না। বৃষ্টি, তুমি ভালো করে ড্রেসিংটা করে দাও তো। মা প্লিজ, তুমি এটা নিয়ে জোর করো না, আমি তো বললাম কিছু হবে না। না না, তোমাকে কেউ কোনো জোর করবে না। যত জোর, যত বায়না, যত অন্যায় আবদার সব তুমি করবে, তাই তো? ঋতু, শুধু শুধু রাগ করছো শুধু শুধু। আরে কি হয়েছে ওখানে? এত কাণ্ডের পর তো মনে হচ্ছে আমি শুধু শুধু রাগ করছি। আরে বাবা, সেদিন যা ট্রিটমেন্ট করা ডক্টর চ্যাটার্জি তো নিজেই করলেন। ডক্টর চ্যাটার্জির কথা আমি আর একটাও শুনতে চাই না। যা বাবা, বকছে কেন এরকম ভাবে? আস্তে। ডক্টর চ্যাটার্জি ছেলে মানুষ নাকি সে? তাও কথা না। কাউকে কিছু জানালো না, কিছু না, হুট করে সে বেরিয়ে চলে গেল। আমাকে একটা ফোন পর্যন্ত করলো না। এত ইরেসপন্সিবল হতে পারে সে? মণিমা, আমি কিন্তু তোমাকে ভালো করে বুঝিয়ে বলেছি যে সেদিনকে সিচুয়েশনটা কি ছিল, তারপরেও চুপ। কোনো কৈফিয়ত আমি শুনতে চাই না। বৃষ্টি, কিন্তু এইভাবে তো তুমি আর ড্রেসিংটা ভালো করে করে দাও, যাও। হিয়াদি, আবার রাগ দেখানো হচ্ছে। যত বড় হচ্ছে তত অবাধ্য হচ্ছে। মণিমার কথা তো আজকাল একটুও মনে থাকে না? একটুও ভাবিস তুই আমার কথা? সেদিন ভালো মন্দ যদি একটা কিছু হয়ে যেত তাহলে কি হতো আমার, শুনি? কি হতো ফাদারের? এই যে এতখানি কেটে গেছে, এতখানি কেটে গেছে, এরপরে তো একটা ইনজেকশন নেওয়ার দরকার ছিল। খোঁজ নিয়ে দেখো, সেটাও তার মনে নেই। আমার টিটেনাস টক্সাইড নেওয়া হয়ে গেছে। জন চ্যাটার্জি, হিয়া, কোন ব্যাপার? তুমি কি কিছুই বুঝতে পারো না নাকি? উজান চ্যাটার্জি আর হিয়া, সেটা নিয়েই তো এত কথা বলছি। আর ইরিনা ম্যাডাম তো ওইদিকে হিয়াকে কত কিছু বললেন, সেটা এমনি এমনি। তুমি ওকে শুনতে দিলে কোথায়? তুমি তো হি হি করে টেনে নিয়ে চলে এলে, আমি কি করে শুনবো? সেটা তো ঠিকই কথা। তবে হ্যাঁ, জানো তো, আমি এটা শুনেছি যে ইলিনা ম্যাডাম হিয়াকে খুব জোরে জোরে বকাবকি করছে। কেন বলো তো? কেন বলো তো? আমার মনে হয় যে হিয়া তো ভীষণই আদরের মেয়ে, তাই না? ওকে তো সচরাচর ইলিনা ম্যাডাম এত বকাবকি করেন না। না না না, এটা একদম ঠিক বলেছো। ইলিনা ম্যাডাম কিন্তু সচরাচর বকাবকি করে না। কেন বকলো বলো তো? নিশ্চয় ও কোনো আবার ছড়িয়েছে, দোষ করেছে, যার জন্যই বকেছে। ঠিক করেছে। আর সেটা কি? হ্যাঁ, সেটা কি? ঋতু বলো না, খামোখা ঘোরাচ্ছ কেন? বলো। উজান চ্যাটার্জি আর হিয়া, তারা বিভাদির বাড়িতে এক ঘরে সারা রাত কাটিয়েছে। আর সেই নিয়ে তো ইরিনা ম্যাডাম ভীষণ রেগে গেছেন। আমি নিজের কানে শুনে আসলাম। কাউকে বলো না প্লিজ, আমরা তোমার মধ্যে থাক। Keep it to yourself. চলো, have a nice day. আরে দূর বাবা, চুপ কর না। কি রে মধু, যাবি তো? চল চল। কি রে, দেখা শুনে চলতে পারিস না? তোরা
আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! তুই কি জানিস আমি আজকে দেখাশোনার প্রায় ঊর্ধ্বে চলে গেছি। ও যতদেরকে বলি চ, আমরা রাউন্ডটা সেরে এসে শুনবো। মধু চল চল চল। না তোরা যাবি না, তোরা শোন। শোন, আমরা যদি এটা শুনি না তাহলে আমরাও হয়তো দেখাশোনার একেবারে ঊর্ধ্বে চলে যাবো না। হ্যাঁ, আর সেটা পেশেন্টদের জন্য একদম ভালো হবে না। আমরা যাই, রাউন্ডটা দিই, ভালো করে কাজকর্ম সেরে ঠান্ডা মাথায় শুনবো, ঠিক আছে? না, গরম মাথাতেই শুনবি। শোন শোন, দেখ তোরা যদি এই ব্যাপারটা না শুনিস তাহলে তোরা বুঝতে পারছিস না, হাতটা দে, তাহলে তোরা বুঝতে পারছিস না যে তোরা জীবনের কত বড় একটা জিনিস মিস করতে চলেছিস। তোরা শুনবি না তো? শুনবি না? যা চুলোই যা। আমার কি, আমি যে একটা জিনিস জেনে আরে এসেছি এই না। দাঁড়া তো, ওয়েট, তোরা দাঁড়া। আমার একটা সলিউশন আছে, তুই ছোট্ট করে এসএমএস ল্যাঙ্গুয়েজে বল না। মানে মানে ধর প্রেসাইজ শর্ট, ধর মধু আর নয়নাকে তুই ব্যাপারটা এসএমএস এ জানাচ্ছিস, কিভাবে জানাবি? তাহলে আমি এরকম ভাবে জানাবো যে আমি কনফার্ম হিয়া এবং উজান চ্যাটার্জির মধ্যে হেভি লুল্লুরি হচ্ছে। বিশ্বাস হলো না তো? বিশ্বাস হলো না? আমি জানতাম তুই বিশ্বাস করবি না। দেখ, আমাদের কারোর যে বিশ্বাস হয়নি সেটা তো ছাড়। ইনফ্যাক্ট আমার তোকে এটা ভীষণ জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে যে এরকম একটা বাজে লেভেলের ঢপ তুই বিশ্বাস করলি কি করে? এই জন্যই বিশ্বাস করলাম, কেননা আমার নিজের নয়ন এবং নিজের দুটি কর্ণ রয়েছে, তাদেরকে তাই অবিশ্বাস করা যায় না। এটা সেই জন্য। ঠ্যাং ওপরে মাথা নিচে করে ঝুলি রাখ। বললি রে? মেরে ফেলবো আজকে। পিস পিস হোস নারে মারবো ওকে। কুল কুল কুল, তোরা কুল। আচ্ছা শোন না, বলছি যে তুই ডক্টর উজান চ্যাটার্জি আর হিয়াকে লুল্লুড়ি করতে দেখেছিলিস? ইমা শুধু দেখেছে নাকি, ও তো কানেও শুনেছে না? হ্যাঁ, ও প্লিজ আচ্ছা, কৌশানী, হ্যাঁ, please প্লিজ বললাম। বল না রে। Be very উজান interesting. চ্যাটার্জি কি কি বলে হিয়াকে পটাচ্ছিল? আরে সেটাই তো বলতে এসেছি। শোন না কেসটা। এই বন্ধু, না এই ওদিকে শোন শোন, কি হয়েছে? ওকে বাদ দে না, ওকে বাদ দে না। শোন না, আমি যখন লাউঞ্জে যাচ্ছি এখান থেকে, তারপরে একটা না তো, আমি তো দেখিনি, ইনফ্যাক্ট শুনিও নি। তাই বল, তুই গেস করছিলি? আগে না, আমি দেখেছি, মানে শুনেছি। আমি শুনেছি যে ম্যাডাম ওব্রায়েন হিয়াকে বেদম ঝড় ঝাড়ছে, বেদম মার আর মারছে। অমনি তুই বুঝে গেলি যে হিয়া আর ডক্টর উজান চ্যাটার্জির মধ্যে একটা এই শোন কৌশানী, তো অনুমান করার জন্য না মাথার ঘিলুটাকে তাকে তুলে রাখলে হয় না। ওই দেখ। যেখানে ধোঁয়া আছে সেখানে যেমন আগুন আছে, তেমনি এটা বোঝাও স্বাভাবিক যে যেখানে খেস্তাখিস্তি, বাওয়াল, ঝাম এগুলো আছে, যেখানে উজান আর হিয়া অবভিয়াসলি রয়েছে। কারণ দুজন পৃথিবীর সবচেয়ে বড় শত্রু। তুই কিনা বলছিস তাদের দুজনের মধ্যে লুল্লুরি। কি বলছিস কি তুই? বাজে বকিস কেন? আমাকে কথাটা কমপ্লিট করতে দিচ্ছিস না কেন? আর তোরা হাসবি না। আর কিসের কথা বলছিস রে? এসব খিস্তাখিস্তি, এসব অশান্তি, শত্রুতা, এসব আমাদেরকে উল্লু বানাবার জন্য, জানিস? ওদিকে তো হিয়া আর উজানের কেসটা পুরো প্রেম অবধি গড়িয়ে গেছে। আরে আমি তো ভুল বলছি, প্রেম অবধি কেন, ব্যাপারটা যে কোন দিকে গড়িয়ে গেছে না, এই! তুই সব জানিস না?